আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, এই যে দেখুন, ধোয়া ওঠা গরম তরকারি জাস্ট অসাধারণ। আর এই যে দেখুন, আমাদের এইদিকে এখনও বৃষ্টি, প্রতিদিন নিয়মিতভাবে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বা কখনো অনেকটা বেশি জোরে। তো বন্ধুরা, এখন বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় তো হচ্ছে না, তবে সামান্য পরিমাণে বৃষ্টি তো সবসময় না হলে বৈশাখ মাস তো ভালো লাগে না। আর যে দেখুন, বৃষ্টিতে চারিদিকে কি অবস্থা। তো বন্ধুরা, কাদের কোন কোন জেলায় এরকমভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে একটু অবশ্যই জানায়েন। আর যে দেখুন, বৃষ্টিটা অনেক হচ্ছে, মানে বাতাসটাও হচ্ছে, দমকা হাওয়া। তো এর মধ্যে ভাবতেছি কি করব। এই জন্য এই যে দেখতেছি, আমার আব্বু বাজার থেকে 2টা মাছ নিয়ে এসেছে। তো বৃষ্টির দিনে এই মাছটা আজকে আমি রান্না করব। তো মাছ দুটো মোটামুটি ভালোই বড়। তো মাছ ধুয়ে কুটে নিয়ে আমি আসি, এসে দেখি আজ কি রান্না করা যায়। বাজার থেকে কি তরকারি কিনে নিয়ে এসেছে। মাছ দুটো মাশাআল্লাহ ভালোই বড়। তো বন্ধুরা, মাছ কোটাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, চারিদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আমি তো ভাবতেছি কি রান্না করব। এই যে দেখুন, পুঁই শাক নিয়ে এসেছে বাজার থেকে। পুঁই শাক, ঢেঁড়স আর পটল, এইগুলো দিয়ে আমি আজকে মাছটা হালকা মশলা বলতে কোনো মশলাই না, জাস্ট কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা দিয়ে রান্না করবো। আর যে দেখুন, ঢেঁড়সটা অনেক নরম, ঢেঁড়সটা নরম বোঝা যায়। উপরের দিকে সামান্য একটু ভেঙে নিলে দেখবেন পট করে ভেঙে যায়, তাহলেই ভাববেন ঢেঁড়সটা জালি আছে। তো তরকারিগুলো এই যে আমি কুটে ধুয়ে নিয়ে এসেছি। তো যে দেখুন, এভাবে আমি তরকারিটা কুটেছি। তো কারা কারা এমন মতো এরকমভাবে সব সবজি দিয়ে চচ্চড়ি রান্না করে খান একটু অবশ্যই জানায়েন। তো তরকারি দেখুন, আমি মাছটা কুটে ধুয়ে নিয়ে এসেছি, লবণ হলুদ মাখাচ্ছি। তো মাছটা বড় বড় করে দিয়ে আমি চচ্চড়িটা রান্না করব। আসলে কম মশলার তরকারি যেমন স্বাস্থ্যকর, তেমনি খেতেও খুব সুস্বাদু লাগে। আর তরকারির সঠিক টেস্টটা বোঝা যায়। তো দেখুন বন্ধুরা, আমি এই যে মাছটা, তেলটা অনেকটা গরম হলে তারপরে মাছটা দিয়েছি। তাজা মাছ, এটা দিয়ে তরকারি রান্না করলে, যে কোনো ধরনের তরকারি রান্না করলে তরকারির স্বাদটা মনে হয় অনেকটা বেড়ে যায়। তো বন্ধুরা, মাছগুলো আমি সুন্দর মতো ভেজে নিয়েছি, মাথাটা আমি পরে দিয়ে ভাজছি। তো বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। তো বন্ধুরা দেখো, আমি সুন্দর মতো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কড়া করে ভাজবো আমি। মাছটা কড়া করে ভাজলে মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে। তো যে যেভাবে পারে সেভাবে খায়। অনেকেই দেখি মাছটা কাঁচায়, টাটকা মাছ কাঁচা মাছই তরকারি চচ্চড়ি রান্না করে। তো আমার মনে হয়, আমার কাছে মাছটা একটু ভেজে একটু না, কড়া করে, একটু বেশি কড়া করে ভাজলে পারে যে কোনো তরকারি, চচ্চড়ি হোক বা ঝোল তরকারি হোক, সেটাতে দিলে অনেক স্বাদ লাগে। আর এই যে বলেছিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ ছাড়া আর কোনো মশলার ব্যবহার করব না। এতে তরকারি পুঁই শাক এবং যা আমি দিয়েছি তরকারিতে, সব তার স্বাদটা একদম পারফেক্টলি পাওয়া যায়। তো যে দেখুন, চচ্চড়ি তরকারিটা আমি মাখিয়ে দেব না, এটা আমি তেলের পার নেড়ে চেড়ে রান্না করব। অনেক সময় কি দেখা যায়, তরকারিটা মাখিয়ে রান্না করলে, সব ধরনের তরকারি মাখিয়ে রান্না করলে তরকারিটার স্বাদ ভালো লাগে না। তো এই জন্য আমি এরকমভাবে ছোটো মাছ ছাড়া সব ধরনের তরকারি আমি এভাবে রান্না করে থাকি। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি এখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পুঁই শাক, পটল, ঢেঁড়স, আলু, এই তরকারিগুলো ব্যবহার করেছি। এগুলো বাজার থেকে আনা হয়েছে, এই জন্য সব তরকারি একটু করে দিয়ে চচ্চড়িটা রান্না করব। আর এই যে দেখুন, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর এটাতে অনেকটা পানি ছেড়ে দেবে, এই রান্নাটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে।
আর এই যে দেখুন বাইরে কিন্তু অনেকটা মেঘলা আকাশ। তো বৈশাখ মাস, প্রতিদিন একটু একটু করে বৃষ্টি হচ্ছে এবং আকাশটা অনেক মেঘলা। তো এর ভিতরে যদি এরকম অনেক রকমের সবজি দিয়ে আপনি এরকম মাছ চচ্চড়ি করে খান, আশা করি খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানায়েন। আর যে দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি চচ্চড়িটা করব বললাম, তো ঢাকা দিয়ে দিয়েই চচ্চড়িটা করতেছি। যে দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর সামান্য একটু পানির ভিতরে অ্যাড করতে হবে, তার কারণ এই পানিতেই তরকারিটা ভালো করে সিদ্ধ। যদি ঝোল তরকারি হতো তাহলে এই পানিটা দিয়েই সিদ্ধ করা হয়ে, মানে এই পানিটা দিয়েই কষানো হয়ে যেত, কিন্তু আমি চচ্চড়ি রান্নাবো বলে আরেকটু পরিমাণে পানি দিয়ে মাছটা দিয়ে দেব। দিয়ে পানিটা শুকালেই আমার তরকারিটা হয়ে যাবে। তো এই যে দেখুন আরেকটু পানি অ্যাড করতেছি। তো এই যে এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। তরকারিটা মানে মাছটা আগে দিলে কড়া করে মাছ ভাজা, তো এই জন্য একটু আগে দিলে তরকারির ভিতরে মাছের একটা ফ্লেভার আছে, একটা সুন্দর একটা গন্ধ আছে, সেটা চলে যায় এবং তরকারি আর মাছের যে স্বাদটা একসাথে মিলেমিশে জাস্ট একাকার হয়ে যায়। খুব ভালো স্বাদ, মানে খেতে অনেক অসাধারণ লাগে। তো বন্ধুরা এই যে আমি এখন ঢাকা দিয়ে দেব, আর জালটা অনেকটা বেশি দিতে হবে যাতে তাড়াতাড়ি তরকারিটা ফুটে মানে হয়ে যায়। তো দেখুন বন্ধুরা চারিদিকে ঝোলটা কত সুন্দর পরিমাণে ফুটে গেছে, আর একটু সামান্য। তো বন্ধুরা এই যে দেখুন আমার পরে তরকারিটা হয়ে গিয়েছে। তো এখন তরকারিটা একটু বেশি জোরে জোরে জাল দিয়ে নামাইতে হবে, তার কারণ আস্তে জাল দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যে দেখুন আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি বন্ধুরা। তো এভাবে মাটির চুলায় কে কে রান্না করো আমাকে একটু অবশ্যই জানাবা। গ্রামে থাকি আমরা, এই জন্য মাটির চুলায় রান্না করি। আর দেখো বন্ধুরা আমার রান্নাটা শেষ। তরকারিটা দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় খেতে হয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।